হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করবে খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন। তাহলে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপিটা করেছি। আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। প্রথমে আমরা নিয়েছি 500 গ্রাম চিকেন, মিডিয়াম পিস করা। আমরা চিকেনগুলিকে ভালো করে পরিষ্কার করে একটি বলে নিয়েছি। এবার আমরা চিকেনের পরে এক এক করে দিয়ে দেব হাফ চামচ লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 2 চামচ রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা ডিম দিয়েছি ফেটে, আর দিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার। আমাদের সব কিছু দেয়া হয়ে গেছে। এবার আমরা মাংসের সঙ্গে ভালো করে মেখে নেব। মা এখানে হাত দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেবে। দেখো আমাদের সব কিছু দেয়া হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। খুব সুন্দরভাবে ভালো করে মাখতে হবে, যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আমাদের এখানে মেখে নেওয়া হয়ে গেছে চিকেনটা। আমরা 10 মিনিটের জন্য চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিতে হবে। প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। এবার মাংসের পিসগুলি পকোড়ার মতো করে ভেজে নিতে হবে। পকোড়া ভাজার সময় দেখতে হবে আঁচটা যেন বেশি না হয়। তার জন্য আমরা পকোড়াটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে করছি। আমাদের দেখো পকোড়াগুলি দেওয়া হয়ে গেছে। আমরা লো টু মিডিয়াম আঁচে পকোড়াগুলিকে ভেজে নেব। আঁচ বেশি হয়ে গেলে পকোড়াটা পুড়ে যাবে, ভেতরের মাংসটা কাঁচা থাকবে। এর জন্য আমরা মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলিকে ভেজে নেব। আমাদের এখানে পকোড়াগুলি ভাজা হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, পকোড়াগুলি বেশ বড় বড় হয়েছে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। আমাদের চিকেন পকোড়াটা এক পিঠ হয়ে গেছে। এবার আমরা পকোড়াগুলিকে উল্টে দেব। প্রায় হয়ে এসেছে চিকেন পকোড়াগুলি। এবার আমরা একটি পাত্রে পকোড়াগুলিকে নামিয়ে ফেলব। আমাদের চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, পকোড়াগুলি বেশ ফুলেছে আর বড় বড়ও হয়েছে। ভাজার সময় আমরা 2-4টে খেয়েও নিয়েছি পকোড়াগুলি। খুবই টেস্টি হয়েছে পকোড়াগুলি। আমরা এখানে চিলি চিকেন বানানোর জন্য সবজি নিয়েছি। রসুন, আদা, গোলাপের পাপড়ির মতন করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামকে চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন, আদা কুচি। সব কিছু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। ওই পকোড়া ভাজার তেলে আমরা দিয়েছি 1 চামচ মতন রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা দেবো হাফ চামচের একটু বেশি আদা কুচি। আদা কুচি দেওয়ার পর আমরা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমরা দেব গোলাপের পাপড়ির মতো পেঁয়াজ কেটে রাখা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমরা এখানে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব। একটু ভাজা ভাজা করতে হবে, হালকা, খুব বেশি না, হালকা হালকা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচিগুলি আমরা দিয়ে দেবো এক এক করে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
এরপর 1 মিনিট নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে 1 মিনিটের জন্য লো আঁচে। এবার আমরা অন্যদিকে একটি চিলি চিকেনের সস বানিয়ে নেব। তার জন্য লাগবে 2 চামচ লাল টমেটো সস, 1 চামচ চিলি সস, হাফ চামচের বেশি সয়া সস। এগুলি মিক্সড করে নেব ভালো করে। আমাদের চিলি চিকেনের সস রেডি হয়ে গেছে। এবার আমরা ভাজার উপরে দিয়ে 2 মিনিট লো আঁচে নাড়তে হবে যতক্ষণ সসের গন্ধটা না যায়। আমরা ভালো করে নাড়ছি। এবার আমরা দেব স্বাদ মতো একটু লবণ। যেহেতু চিলি সস তাই একটু সামান্য চিনি দিয়েছি। এবার মিনিট খানেক লো আঁচে নাড়তে হবে। এবার একটি বাটিতে জলে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে মিক্সড করে ভেজিটেবলসের উপরে দিয়ে দেব। এবার লো আঁচে মিনিট খানেক রেখে দিতে হবে। যেহেতু বেশি সেদ্ধ করব না তাহলে সবজিগুলি গলে যেতে পারে। সবজিগুলি সব আস্ত আস্ত থাকবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভেজে রাখা পকোড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আবার মিনিট খানেকের জন্য লো আঁচে রেখে দিতে হবে। দেখো কি সুন্দর একটি কালার এসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, পুরো রেস্টুরেন্টের মতো। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমাদের রান্নাটাও প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর কালারটাও এসেছে। এবার ঢাকনা তুলে আমাদের বাড়ির তৈরি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেল গরম গরম রেস্টুরেন্টের মতো স্বাদের চিলি চিকেন। এই রান্নাটা করতে কোনো হলুদ ব্যবহার করিনি আমরা, খুবই সিম্পল একটি রান্না। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।